স্যার আমি ইনকোয়ারি চালাচ্ছি, খুব তাড়াতাড়ি অপরাধীদের ধরে ফেলবো। আমি কোনো কথা শুনতে চাই না। আগামী 24 ঘন্টার মধ্যে যদি আপনি আসামিকে হাজির করতে না পারেন, আপনাকে আমি সাসপেন্ড করে দেবো। স্যার আমি চেষ্টা করছি। হ্যালো হ্যালো, দুজন সন্ত্রাস মারা গেছে, এতে ওদের চোখের ঘুম হারাম হয়ে গেছে। এদিকে হাজার হাজার সাধারণ মানুষ মারা যাচ্ছে, তাতে এদের কোনো খোঁজ নেই। স্যার এদেরকে কে মারতে পারে? জানি না, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তাড়াতাড়ি গাড়ি বের করো। ওদেরকে আমরা মেরেছি। কি, রাজকে তোরা মেরেছিস? হ্যাঁ স্যার। রাজ কে? রাজ হচ্ছে এক ভয়ানক রাক্ষস, যার ভয়ে বাঘে হরিণে এক ঘাটে জল খেত, যার স্বপ্ন ছিল মানুষকে লুটে কোটিপতি হওয়া। এমন কোনো অপরাধ নেই যেটা ও করতো না। তোমাকে এর আগে আমি বলে গেলাম না তুমি আমাদের জায়গাটা ছেড়ে দিও, কিন্তু তুমি এখনো ছাড়োনি কেন? আমি এই জায়গা ছাড়বো না, কারণ এটা খাস জমি, আর খাস জমি মানে সরকারের জমি। আমি সরকার জমিতেই আছি। তুমি ঠিক বলেছো, খাস জমি মানেই সরকারের জমি, কিন্তু এই জমিতে থাকতে হলে বুকের পাটার প্রয়োজন, যেটা তোমার নেই। তাই ভালোই ভালোই বলছি, জমিটা ছেড়ে দাও। তোমরা কি ভেবেছো আমাকে ভয় দেখে এই জায়গা দখল করে নেবে? আমি মরে গেলে এই জায়গা ছাড়বো না, দরকার হলে আমি আইনে যাবো। আচ্ছা, তোমাকে রায়নে যেতে হবে। স্যার ওকে কখনো অ্যারেস্ট করা হয়নি? একবার না, অনেকবার। ওর মাথার উপরে ছিল এমএলএ রুদ্রপ্রতাপের হাত। রাজ ছিল ওর খাস লোক। কে কে ধরেছে রাজকে? আমি স্যার। তোমার এত বড় সাহস, তুমি আমার লোককে অ্যারেস্ট করেছো? স্যারও মার্ডার করেছে, তাই ওকে ধরে এনেছি। ও কোনো মার্ডার করেনি, তুমি ওকে এক্ষুনি ছেড়ে দাও, নইলে তোমার চাকরি আমি 12টা বাজিয়ে ছাড়বো। কিন্তু স্যার ও তো, কোনো কিন্তু না, আমি যা বলছি তাই শোনো। এদের মতো লোক থাকলে দেশে কোনোদিন সন্ত্রাস বন্ধ হবে না। আমার একটা প্রশ্ন উত্তর দে, তোরা রাজকে মারলি কেন? সে অনেক ঘটনা। কি গো, তোমার কপালে ব্যান্ডেজ করা, কি হয়েছে তোমার? ও কিছু না, একটু মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। তোমাকে কতবার বলি তুমি ওভার ডিউটি করো না, আমার কথা তো শুনবা না। কি করবো বলো, কষ্ট করে ছেলেটা খেয়ে বেপাস করে ঘরে বসে আছে, কোনো কাজ করে না। মেয়েটার বিয়ের বয়স হয়ে যাচ্ছে, তবুও বিয়ে দিতে পারছি না। একা খাটনি, সংসারে অনেক খরচ। যদি ওভার ডিউটি না করি তাহলে কি করে চলবে বলো? তাই বলে নিজের একটু খেয়াল রাখতে হবে না? তোমার যদি কিছু হয়ে যায় আমাদের কি হবে? আমার মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নাই গো। যে বাবা নিজের সন্তানদের কোনো ভবিষ্যৎ করে দিতে পারে না, সেই বাবার বেঁচে থাকার চেয়ে পড়ে যাওয়া অনেক ভালো।